হ্যালো স্টুডেন্টস, একটা এনসিইআরটি এক্সাম্পলার কোয়েশ্চেন সলভ করো। এখানে 4টে গ্রাফ দিয়েছে পজিশন টাইমের এবং কোয়েশ্চেন করেছে 0 টু ক্যাপিটাল টি টাইম ইন্টারভালে এই 4টের মধ্যে কোন গ্রাফে আমরা অ্যাভারেজ ভেলোসিটি 0 পেতে পারি। ভালো করে 4টে গ্রাফ একবার দেখে নিও। এবার আমি কোয়েশ্চেনটা সলভ করছি। দেখো, অ্যাভারেজ ভেলোসিটি মানে আমরা জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর ডিসপ্লেসমেন্ট মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে এভারেজ ভেলোসিটিকে 0 হতে গেলে ডিসপ্লেসমেন্টকে 0 হতে হবে, আর ডিসপ্লেসমেন্টকে 0 হতে গেলে ফাইনাল এবং ইনিশিয়াল পজিশনকে সেম হতে হবে। এবার গ্রাফগুলোকে ভালো করে দেখো, অপশান এ, সি আর ডি এই 3টে গ্রাফে কিন্তু কোনোভাবেই ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন সেম দেখাচ্ছে না। সবকটাই কিন্তু একটা কন্টিনিউয়াসলি ডিক্রিজিং, একটা ইনক্রিজিং, আর এটা তো একেবারেই হচ্ছে না যে কোনো একটা পয়েন্টে পজিশন সেম দেখাচ্ছে। কিন্তু যদি দেখো এই গ্রাফে, যেখানে 0 টাইমে এ পয়েন্ট এবং ক্যাপিটাল টি টাইমে বি পয়েন্ট, যেটা আমি পেন্সিল দিয়ে ড্র করেছি, এই গ্রাফটাকে যদি দেখো, এ পয়েন্ট এবং বি পয়েন্ট কিন্তু সেম পজিশানকে ডিনোট করে। তাহলে টাইম ইন্টারভাল 0 টু ক্যাপিটাল টি, এই টাইম ইন্টারভালে কিন্তু আমরা ইনিশিয়াল পজিশান এবং ফাইনাল পজিশান কিন্তু সেম পেয়ে যাচ্ছি। তার ফলে এই টাইম ইন্টারভালে কিন্তু এই অবজেক্টের যে মোশন হচ্ছে সেখানে ডিসপ্লেসমেন্ট 0 হবে, আর ডিসপ্লেসমেন্ট যেহেতু 0 হবে তাহলে সেখান থেকে বলতে পারি এর এভারেজ ভেলোসিটিও 0 হবে। তো দিস ওয়ে আই এম ট্রাইং টু এক্সপ্লেন এনসিইআরটি কনসেপ্টস। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।